আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ তুমি দুই ওমরের, এক ওমরের ইসলামের খাদেম বানায় দাও। আল্লাহর আদালতে দোয়া কবুল হতে চলছে। ওমর তরবারি নিয়ে রওনা, নবীর মাথা কাটবে। প্রতিমধ্যে একজনে বাধা দিয়ে কয়, ওমর গরম মেজাজ নিয়ে কই যাও? বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মাথা কাটার জন্য যাই। বলে দাঁড়াও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তোমার আপন কেউ? বলে না না না। বলে আপন যেহেতু না, তুমি একটু থমকে দাঁড়াও। তোমার আপন রক্তের একটা আপন বোন ফাতেমা নামের, সে তো মুহাম্মদের ধর্ম কবুল করেছে। কাটা গায়ে লবণের ছিটা লাগলো। ওমর আরো রাগান্বিত হয়ে গেল। কসকি তাই নাকি? বলে হা, আমার আপন বোন নাকি মুহাম্মদের কালেমা পড়েছে? বলে হা। তো মুহাম্মদের কল্লা নেওয়ার আগে বোনেরটা নেওয়া দরকার। এবার বোনের বাড়ি দৌড়। হেদায়েতের মালিক কে? ওদিকে মদিনাতুর রাসূল কান্নায় বিভোর। আল্লাহ দুই ওমরের এক ওমর তুমি ইসলামের খাদেম বানায় দাও। এইবার ওমর নবীজি দরজা বাদ দিয়া নিজের আপন বোনের বাড়ি দৌড়াই। এর পর্দার আড়ালের মা ভালো করে শুনে, হযরত ওমর এবার বোনের বাড়ির দরওয়াজার কিনারায় যায়। এমন সময় দরজার সামনে দাঁড়াইল। ঘরের মধ্যে বোন আর ভগ্নিপতি দরজা লক করে কোরআন তেলাওয়াতে লিপ্ত ছিল। ওমর আরবের মানুষ, আরবি ভাষা বুঝে। দরজার সামনে দাঁড়াইয়া শুনে কোরআনের আওয়াজ, আরবি ভাষার আওয়াজ। ওমর দরওয়াজায় নক করলো। কে হে? বলে আমি ওমর। ভগ্নিপতি আওয়াজ পেয়ে লুকায় গেল। বোন কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুলল। ওমরের হাতে তরবারি রেডি। ঢুকিয়েই বলে, রে ফাতেমা, তুই নাকি মুহাম্মদের কালেমা পড়েছ? কেমন মহিলার ঈমান! চিন্তা নাই, কোনো ভয় নাই। স্পষ্ট আওয়াজে বলে, ভাইজান আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমরের মাথা গরম। ধমক দিয়া বলে, দ্বিতীয়বার কথা বলবি না। মুহাম্মদের থেকে যে কালেমা পড়েছ, কালেমাটা ফিরায় দাও। বোনের চোখের পানি বের হয়ে গেল। রে ভাই, আমি এমার্জেন্সি রোগী। হঠাৎ করে আমি অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করেছি। আমার রোগ মুক্তির জন্য ঔষধটা গিয়া শিরা উপশিরায় মিশে গেছে। ফেরত চাইলে হাতটা কাইটা নিতে পারবা, ট্যাবলেটটা ফেরত দেওয়া যাবে না। আমি জাহান্নামের আসামি, আমি গুনাহগার। আমি মদিনার নবীর হাতে কালেমার ট্যাবলেট সেবন করেছি। কালেমার মহাব্বত আমার পশমে পশমে চলে গেছে। পারলে তুমি আমার পাও কেটে নাও, হাত কেটে নাও, কালেমা ফিরায় দেওয়া যাবে না। এরে আম্মা জান, বোনের কণ্ঠে আওয়াজ পাইয়া ওমরের মেজাজ আরো গরম হয়ে গেল। তরবারিটা খাম থেকে বের করে ফেললো। তরবারির অগ্রভাগ না, উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে ওমর তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো। তরবারির আঘাতে নরম বোনের নরম শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। বোন এক পর্যায়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। ভাইয়ের দিকে মায়ার নজর দিয়া তাকায় বলে, রে ভাই, তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে যদি আমার মা বাবা এখানে থাকতো, একটা ফুলের টোকাও আমার গায়ে লাগতে দিত। তবে ভাই, তুমি মনের মতো ঝাল মিটায় মারো, ভালো করে মারো, হাত কাটো, পা কাটো, কল্লা কাটো। তবে ভাই, ভালো করে শুনে তুমি তরবারি দিয়ে আমার হাত কাটবা, পা কাটবা, কল্লা কাটবা। তোমার তরবারি সব অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত করতে পারবা।
তবে রাহমাতুল লিল আলামিনের হাতের যে কালেমা আমি পড়েছি, ওই ঈমানের ঘর, ওই তাকওয়ার ঘর আমার অন্তর, ওই জায়গায় তুমি তরবারি ঢুকাইতে পারবা না রে ভাই। আমাকে মারো, মনের মতো মারো। ওমর বোনের মায়া কান্না শুই নেই, মায়া শুরু হয়ে গেল। নবীর দোয়া তো চলতেছে। দেখবেন মাঝে মাঝে সন্তানের মা বাবা শাসন করে, মারে মারে মারে, মাঝে মাঝে ছাত্রকেও শাসন করতে গিয়ে ওস্তাদ মারে মারে মারে। আমরা দেখছি মাঝে মাঝে ওস্তাদের এমন সময় মারত, মাইরটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে ওস্তাদও গোপনে গিয়া কান্না করে। মনে আছে মা আমাকে মারলেন, সেই ছোটবেলা কোন এক কারণে আমাকে মেরেছেন আমার মা। আমি রাগে কান্না করে করে বাড়ির পেছনে বাগ বাগানে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করি, আর ঘরে নিয়ে তাকে মা আমাকে মারার পরে ঘরের মধ্যে কাজ করে আমার ছোট ভাই বোনেরা সব আমার কান্না দেখে আমার কিনারে আসে। আমার কিনারায় এসে আমার হাত ধরে টানে আর বলে, ভাইয়া কান্দিও না, চলো ঘরে চলো, কাঁদিও না, দিও না। আমার ভাই বোনকে বললাম, তোমরা যা, আমাকে মা মেরেছে, আমি ঘরে যাব না। আমার ছোট ভাই বোনের চোখেও দেখি পানি, ওরা সবাই আবার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তাকায় দেখি আমার মা আমার দিকে আগে আসতেছে। আমার মা আমার কাছে আইসা মায়ের কাপড়ের আঁচল দিয়ে আমার চোখের পানিগুলো মুছে আর বলে, রে বাবা কাঁদিস না, আর তোরে মারবো না, চল ঘরে চল, আর তোরে মারবো না। ওমর এবার বোনের কান্না দেখা ওমরের মায়া লাগছে, তরবারিটা ফালায় বোনের মাথায় হাত দিয়া কয়, বোন আর মারবো না, আর আমি মারবো না, আমাকে মাফ করে দে। আমি ঘরে আসার আগে তোর কণ্ঠে যে কোরআনের আওয়াজ শুনলাম, ওই কোরআনটারে একটু আমারে শুনাইয়া দেও। বলে, ওই যে কোরআন, বলে আমি পড়বো। বলে, না না, তুমি গোসল করে নাও। অমর গোসল করে নেয়, কোরআনের আয়াত নিজে পড়লেন বা বোন পরে শুনাইলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন এমন একটা নূর, এমন একটা আলো। হেদায়েতের জন্য দুইটা আলো দরকার। দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য যেমন দুইটা আলো লাগবে, জান্নাতের পথে চলতেও দুইটা আলো লাগবে। দুনিয়াতে কারো চোখের আলো আছে, কিন্তু সূর্যের আলো না থাকলে চলা যাবে না। সূর্যের আলো যেমন দরকার, চোখের আলোটাও দরকার। জান্নাতের পথে চলার জন্য অন্তরের আলো লাগবে, ঈমানের গন্ধ লাগবে, কোরআনের হেদায়েতের আলো লাগবে। ওমরের কাছে তো ঈমানের জন্মগত একটা আলো ছিল। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এই আলো আছে, কিন্তু কোরআনের হেদায়েতের নূর নাই। যখনই কোরআনের আলো গিয়া ওমরের অন্তরে আঘাত করলো, ওমরের চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। ওমর কান্না করে বলে, বোন, এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, না জানি কোরআন তোরে যিনি শিখাইছেন সেই নবী কত সুন্দর। এরে বোন, চল ওই নবীজিকে একটু দেখতে চাই। খবর শুনে এবার ভগ্নিপতি বের হয়ে ওমরের নিয়ে পয়গম্বরের দরবারে রওনা। যেই ওমর তরবারি নিয়ে নবীর মাথা আনতে যায়, সেই ওমর এখন মাথা নত করে রওনা। নবীজির কিনারায় যাওয়ার পরে প্রহরী সাহাবী বলেন, নবী, দুশমন ওমর আসছে, অর্ডার দেন আমরা ওমরের মেরে ফেলি। নবী বলেন, সাহাবীরা, মারবা না, খবরদার ওমরের জন্য রাস্তা করে দাও আমার কাছে আসার জন্য। কারণ
ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, ওমর এখন নিজে মরার জন্য আসতেছে, নিজেই মরার জন্য। ওমর নবীর দরবারে গিয়া তরবারিটা নবীর হাতে দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আসছিলাম তরবারি নিয়ে আপনার মাথা নেওয়ার জন্য, বুঝতে পারি না, মাফ করে দেন। আর তরবারিটা আপনার হাতে নিয়ে আমার গর্দানটা কেটে টুকরো করেন, এত বড় বেদবির চিন্তা কেন করলাম? তবে আমার গর্দান কাটার আগে জান্নাতের বাসিন্দা বানায় আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী মুস্কি হেসে ওমরের হাত ধরে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। ওমর তরবারিটা নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া কয়, এরে বেঈমানের দল, আয় আয়, 5 মিনিট আগে যেই ওমর ছিল তোদের বন্ধু, এখন মুহাম্মদের বন্ধু হয়ে গেছে। ইসলামের বিপক্ষে যদি একটা কথা বলো, ওমরের তরবারি হবে তার জন্য ফয়সালা।